হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু শুভনায়ক ব্লগ ইউটিউব চ্যানেল। ফ্রেন্ড, তোমাদের আইটিআইতে অ্যাডমিশন হওয়ার আগে তোমাকে কিন্তু আইটিআইতে ট্রেড সম্পর্কে ভালোভাবে জানতে হবে। কারণ আইটিআইতে অ্যাডমিশন নেওয়ার সময় তোমাদের ট্রেড সিলেকশন করতে হয় এবং সেই ট্রেডের উপর তোমাদের 1 বছর বা 2 বছর কিন্তু আইটিআই ট্রেনিং করতে হয় ট্রেড অনুযায়ী। তো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডটা নিয়ে। কারণ আইটিআই করতে গেলে কম বেশি পদ থেকে প্রায় 95% ছেলেমেয়েই কিন্তু ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেড কিন্তু নিতে চায়। তো সেই কারণে আমরা আলোচনা করব যে এই ট্রেডটা নিতে গেলে তোমাকে মিনিমাম কত পার্সেন্টেজ নাম্বার তোমার থাকতে হবে, তাহলে তুমি এই ট্রেডটা পাবে। দেখো, আইটিআইয়ের ক্ষেত্রে যখন ট্রেডের প্রশ্ন আসে তখন কিন্তু তোমাদের ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেডের কথা কিন্তু সবসময় প্রথমে আসে। কারণ গভর্নমেন্ট সেক্টর থেকে শুরু করে প্রাইভেট সেক্টর থেকে শুরু করে সমস্ত জায়গায় তোমাদের কিন্তু ভ্যাকেন্সির যে পরিমাণ সেটা কিন্তু অনেক বেশি পরিমাণে দেখা যায়। টোটাল তোমাদের আইটিআইতে 121টারও বেশি কিন্তু ট্রেড রয়েছে। তার মধ্যে দুটো পপুলার ট্রেড হলো ইলেকট্রিশিয়ান এবং ফিটার। তো তোমাদের আইটিআইতে অ্যাডমিশনের ক্ষেত্রে তোমাদের কিন্তু কিছু কোটা রয়েছে, যেমন ডিস্ট্রিক্ট কোটা, এসটি/এসসি কোটা, ওবিসি কোটা, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা, ওমেন কোটা। তো এই যে সমস্ত কোটা রয়েছে এগুলো কিন্তু তোমাকে জানতে হবে। দেখো, এবারে ইলেকট্রিশিয়ান এবং ফিটার এই দুটো ট্রেড পেতে গেলে তোমাকে কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে। সাপোজ ধরো তুমি জেনারেল ক্যান্ডিডেট, তোমার কিন্তু পার্সেন্টেজ নাম্বার ধরো তোমার 60% আছে। তো সেক্ষেত্রে তুমি যদি ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডটা নিতে চাও, সেক্ষেত্রে কিন্তু তোমাকে কম্পিটিশান বেশি পরিমাণে ফাইট করতে হবে। কারণ তোমাদের এই ট্রেডটা নিতে গেলে তোমাকে জেনারেলি দিক থেকে মিনিমাম 70% অ্যাবাভ বা 80%-এর অ্যাবাভ নাম্বার থাকলে তাহলে কিন্তু একটা আশা থাকে বা একটা সুযোগ থাকে ইলেকট্রিশিয়ান এবং ফিটার ট্রেডটা পাওয়ার। তো এই ট্রেডটা পাওয়ার ক্ষেত্রে আবার দুটো বিষয় আছে। কি কি দুটো বিষয়? তো তোমার ডিস্ট্রিক্ট কোটা এবং এছাড়া যদি অন্য কোনো কোটা থাকে, যেমন এসটি/এসসি কোটা, ওবিসি কোটা, ওমেন কোটা বা তোমার ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ কোটা। কারণ ধরো তোমার হয়তো 40% নাম্বার আছে, তো কিন্তু তোমার হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে। তো সেক্ষেত্রে দেখা যাবে, কারণ একটা কলেজে তো বেশিরভাগ হ্যান্ডিক্যাপ থাকে না। তো সেই হ্যান্ডিক্যাপ কোটার ক্ষেত্রে তোমার যদি হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট থাকে, তুমি কিন্তু 40% পার্সেন্টেজ নাম্বার থাকার পরেও তুমি কিন্তু ইলেকট্রিশিয়ান ট্রেডটা পেতে পারো, কারণ যেহেতু তোমার হ্যান্ডিক্যাপ কোটা রয়েছে। সেক্ষেত্রে জেনারেলি দিক থেকে যদি বলি, তোমাদের প্রায় 70 থেকে 80%-এর অ্যাবাভ নাম্বার থাকলে তাহলে কিন্তু তোমরা ইলেকট্রিশিয়ান কিংবা ফিটার এই দুটো ট্রেড কিন্তু পাবে। যেহেতু দুটো টপ ট্রেড বলা হয়, তাই তোমাদের ভ্যাকেন্সিও বেশি পরিমাণে আসে এবং কম্পিটিশানও কিন্তু প্রচুর পরিমাণে হয়। কেন, কম বেশি প্রত্যেকটা কলেজেই এই দুটো ট্রেড আছে এবং প্রত্যেক ছেলেমেয়েই কিন্তু এই দুটো ট্রেড থেকে আইটিআই করতে চায়। এবার অনেক ছেলেমেয়ে আছে যাদের নাম্বার কম বা পার্সেন্টেজ কম, তো তারা হয়তো প্রশ্ন করবে, দাদা আমার এত পার্সেন্ট নাম্বার আছে, আমি কি চান্স পাবো না? দেখো, তোমরাও কিন্তু চান্স পেতে পারো। তো তার জন্য তোমাকে ডিস্ট্রিক্ট কোটা অর্থাৎ তোমার ডিস্ট্রিক্টের কলেজগুলো নিতে হবে এবং তোমাকে ঠিকঠাক কলেজ সাজাতে হবে, তোমাকে চয়েস ফিলিং করতে হবে, ঠিকমতো কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে হবে, তাহলে কিন্তু তুমি একটা ঠিকঠাক কলেজ এবং তুমি একটা ভালো ট্রেড যেমন ইলেকট্রিশিয়ান, ফিটার, তো এগুলো কিন্তু পেতে পারো। তো আশা করি তোমাদের বোঝাতে পেরেছি জেনারেলি দিক থেকে তোমাদের কত পার্সেন্টেজ নাম্বার থাকতে হবে, এবং যাদের কোনো রকম কিছু কোটা রয়েছে তারা কিন্তু কোটার মাধ্যমে চান্স পেতে পারো কম নাম্বারের উপর। তো স্পেসিফিক কিন্তু বলা যাবে না মানে কত পার্সেন্ট থেকে তোমাদের কিন্তু এটা নেওয়া হয়, কারণ এটা সম্পূর্ণ নির্ভর করে তোমাদের প্রত্যেক বছর যে তোমাদের ফর্ম ফিল আপ হয় তার উপর। কারণ তোমাদের নাম্বারের ভিত্তিতে যেহেতু সিলেকশন করা হয়, সেক্ষেত্রে প্রত্যেক বছর কিন্তু কম বেশি নাম্বার বাড়তেই আছে। সেক্ষেত্রে তোমাদের কম্পিটিশন কিন্তু দিনের পর দিন বাড়ছে। তাই তোমাকে আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে সঠিক আপডেট এবং তোমাদের সঠিকভাবে সমস্ত কিছু জানার জন্য তোমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। পরবর্তীতে তোমাদের কী করতে হবে কী না করতে হবে সমস্ত কিছু আমরা এই ভিডিওর মাধ্যমেই জানবো। তো আজকে এই পর্যন্ত। যদি কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাতে পারো।